সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি, শরীরটা অনেক ভালো আছে, সুস্থ আছে। সকালবেলা স্নান টান করে অনেকক্ষণ উঠেছি। আরে আপেক্ষার দাঁত ব্যথা করছে তো ওই জন্য উঠে পড়েছিলাম। তো মাথাটা অল্প সামনে ভিজিয়েছি, ভিজিয়ে বেশি মানে পুরো চুল ভিজাইনি। তো ভাবলাম শুরু করে দিই ভিডিওটা। দিনচর্যা শুরু হয়ে গেল, মানে একটা সুন্দর নতুন দিন পেলাম। সৃষ্টিকর্তাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আর সকালবেলা আমি আলু চচ্চড়ি করলাম প্রেশার কুকারে, আলু টমেটো দিয়ে তরকারি, মানে আলু চচ্চড়ি যেটা। আর টুসি তাড়াতাড়ি করে রুটি করলো, কেন অনেকগুলো লোক আজকে, সবাই ছুটি ঘরে। টুসির না, টুসি এখনই কাজে চলে যাচ্ছে। তো আলু চচ্চড়ি, রুটি আর ডিমের পোচ সবাই খেলো, আমিও খেলাম দুটো রুটি। এবার খাওয়ার পরে এবার এমন মনে হচ্ছে আইডাই করে শরীর। তো বাবু বলছে তুমি টেনশন নিও না, বাজারে গেছে। তো বলছে তুমি টেনশন নিও না, আমি করে নেবো। আমি কি যেটাই আনো, মাংস আনুক বা মাছ আনুক, যেটা আনবে আমি করে নেবো। এমনি মাছ এনেছে, কালকে সন্ধ্যাবেলা এনেছে, ফ্রিজে রাখা আছে পার্শে মাছ। বেশ এতটা বড় বড়, একদম মানে অনেকটা বড় বড় বেশ পার্শে মাছ। আর এখানে খুব ভালো পার্শে মাছ পাওয়া যায়, পার্শে, ভোলা এসব খুব ভালো, চিংড়ি, বোম্বিল, অনেক রকমের মাছ পাওয়া যায়। আর ভীষণ ভালো রাবাস, তারপরে কি বলে ওটার নামটা কি, রাবাস বলে এই গুরজাওয়ালি মাছটাকে এখানে। তো ঠিক আছে, হ্যাঁ, সঙ্গে থাকো সারাদিন জুড়ে। দেখা যাক কী কী করি, কী কী আনে বাজারে, অবশ্যই শেয়ার করব। কী কী করবো সেটাও শেয়ার করবো। টুসি তাড়াতাড়ি চান করতে যাচ্ছে। টুসি একটু হাই বলে গেলি না আমার বন্ধুদের? বলছে না এখন পাচ্ছি না, খুব তাড়াতাড়ি দেরি হয়ে গেছে। আর কিউকে একটুখানি ওই ডিমের পোচ দিয়ে রুটি খাওয়ালাম। ডিমের পোচ দিলে খাবে, ডিমের পোচ দিয়ে এরকম করে লাগিয়ে লাগিয়ে ছোটো ছোটো করে কেটে কেটে দেবো, খাবে। ছোটোবেলায় কী করতো, ওকে আমি ছোটোবেলায় দুধ রুটি খাইয়েছি, একদম যখন ছোটো এসেছিল। দুধ রুটি সকালবেলা উঠেই, ঘুম থেকে উঠেই চাকি বেলুন নিয়ে চলে আসতাম রুটি করতে। ওই যে বলছে হ্যালো হাই বাই বাই টাটা। না না, আর বাবু বলছে তুমি টেনশন নিও না, আমি করব। তুমি কাটিং মিটিংও করে দেয়, মিথ্যা কথা কেন বলবো, প্রচুর হেল্প করে দেয় আমাকে যখন আমার শরীর খারাপ করে। আর অপেক্ষার সকালবেলা এমন দাঁত যন্ত্রণা হয়েছে, অনেক ভোরবেলা উঠেছি, আজকে একটু দেরি করে উঠবো ভাবলাম, কিন্তু পারলাম না। অপেক্ষার এমন দাঁতে যন্ত্রণা করছে, আবার সেই মানে দাঁতটা এই জায়গাটায় করে গর্ত হয়ে গেছে, মানে কিছু একটা হয়েছে। তো কাল 3 দিন আগেই কানের জন্য ডাক্তার দেখিয়ে নিয়ে এলো, যে কানে ব্যথা করছে বলে। তো বললো কানে কিছু হয়নি, ও ভেতরে একটা ছোট্ট বয়েল মানে ফোড়া মতন হয়েছে আর কি। তো যাই হোক, এই গেল। আর সকালবেলা খেলে আমি একদম নড়তে পারি না, আমি যার জন্য খাই না, জানো, আমি সকালবেলা এই কারণেই কিছু খাই না। খেলে জানি আমার শরীরটা আইডাই করে, মানে ওই একটা বিস্কুট বা একটুখানি মুড়ি এরকম হালকা খেলে ভালো লাগে। কিন্তু ওই বাবু জবরদস্তি করে 2খানা রুটি বা আরও 8খানাও বোধহয় দিল, খেলাম। এবার আমার পেটটা তো ভরে গেল, এবার আমি কী করে কাজ করব। বলছে তুমি চিন্তা করো না, আমি করে দেবো, তোমার যদি শরীর ভালো না লাগে তুমি আরাম করো, এরকম করে বলছে আর কি। তো করতে তো হবে ওর সঙ্গে, আজকে রবিবার বলে কথা, অনেক কাজ থাকে, আমি প্রচণ্ড ব্যস্ত থাকি। শনি রবিবার আমি কোথাও যেতে পারি না, কোনো এলবিতে যেতে পারি না, কাউকে সাপোর্ট করতে পারি না। আর যদি খুব মানে অসুবিধা হয়, মানে ধরো তাকে যেতেই হবে, বা সে হয়তো একটা দিনই করে, এরকম যদি হয়, তখন ওই বলেই রাখি ভাই আমি অন করে রেখে দেবো, মিউট করে, আমি হাত তুলতে পারবো না, কেন প্রচুর কাজ থাকে। মানে সকালবেলা কি বলো তো, কমসে কম ভোর থেকে, আর রবিবার দিন ভোর থেকে আর বেলা 2টো পর্যন্ত মোবাইলে আমি হাত দিতে পারি না। তার মাঝখানে হয়তো 2 মিনিট বা 3 মিনিট বা 1 মিনিটের জন্য হয়তো একটু হাতে নিলাম বা চার্জিংয়ে লাগালাম। এই তো এবার টমেটোর চাটনি করব। আর হয়তো আবার আজকে ইয়েতেও যেতে হবে, কি বলে, ডিমার্টের সামান আনতে যেতে হবে, মানে রেশনের সামান সবই মানে কম কম হয়ে গেছে। তো আমরা কম কম হওয়াতেই কম কম থাকতে থাকতেই নিয়ে আসি, কেন তাহলে কিছু চাপ হয় না, কেন সবাই কাজকর্মে ব্যস্ত থাকে, এদের পড়াশোনা আছে, স্কুল আছে, কম্পিটিশনে যায়, অনেক রকমের কাজ থাকে এখানে। আর আমার কত বড় এখানে ইয়েটা হয়েছে, দাঁড়া দেখাচ্ছি, নাম নামলে দেখানো যাবে না।
এই দেখো, বাবু বলছে অনেকগুলো হয়েছে, দাঁড়াও ফোকাস নিচ্ছে না। এই দেখো, বাবু বলছে অনেকগুলো হয়েছে, আমি দেখতে পাচ্ছি না, একটা দুটো দেখছি, আর দেখতে পাচ্ছি না, আর দেখতে পাচ্ছি না। এখানে ওই ইয়ের কাপড়গুলো শুকনো হচ্ছে ওই সাইডে। তো ঠিক আছে, চলো, ভালো লাগবে আশা করছি। সারাদিন সঙ্গে থাকো আমার সঙ্গে, যেমন করবো, যা যা করবো অবশ্যই শেয়ার করবো। আমি কি করি না করি অবশ্যই শেয়ার করবো। তো এইমাত্র রুটি তরকারিটা খেলাম, সবাই মোটামুটি খেলো। আর ইয়ে খেলো, সানিক খেলো, দুধ দিয়ে ছাতু দিয়ে গুলে, তারপরে আবার দুটো রুটি একটা ডিম পোচ। আর নীল খেলো একটা ডিম পোচ আর একটুখানি আলুর তরকারি। ও কিন্তু খুব ভালোবাসে নীল, কিন্তু এই যে আমাদের কলকাতার যে আলু চচ্চড়িটা করা, মানে কলকাতার লোকেরা করে, হ্যাঁ, বেশি খায় আর কি। তো রেগুলার যে আলু চচ্চড়িটা ওটা খুব ভালোবাসে, ওটা খুব কমই হয় আমাদের। আচ্ছা, কারণ কি ডিম দিয়েই খাওয়া হয়ে যায়। যাকে ঠিক আছে, দেখো বক বক করতে করতে কতক্ষণ হয়ে গেল। সঙ্গে থাকো, দেখতে থাকো মুম্বাই থেকে মহুয়া। আশা করছি ভালো লাগবে। ঠিক আছে, চলো রাখ, আবার পরে আসছি। সব একটু গুচি টুচি নিই, টমেটোটা ধুয়ে জল ঝরতে দিই। তারপর কালকে কি বানিয়েছিলাম, কালকে তো বিকেলবেলা থেকে স্টার্ট করার কথা ছিল কিন্তু করতে পারিনি। কালকে কি বানিয়েছিলাম রাত্রেবেলা, হ্যাঁ মুসুরির ডাল ছিল, আর তো সব ওইসব ভাজাভুজি ছিল, এইসব কপি ভাজা, ইয়ে ভাজা, সিম ভাজা। ঠিক আছে, চলো পরে আবার আসছি। হ্যাঁ, মনে পড়ছে না কি বানিয়েছিলাম। ঠিক আছে, চলো। ওই দেখো কতক্ষণ হয়ে গেল, কথা বলতে বলতে। ঠিক আছে, আজকে আমার ছুটি। বাবু রান্না করছে, এইসব নিয়ে নিয়েছে। আশা করছি দেখে বুঝেই গেছো কী হবে। চিকেন, তো এই যে চিকেন মেখে রেখে দিয়েছে, ওই করছে। আর এইসব কেটে নিয়েছে, আর এখানে এই মানে গরম মশলা তরকা মারবে। আর আদা রসুন পেস্ট এনে রেখেছে। আদা রসুন আছে কিন্তু তারপরেও বাটাবাটি ঝামেলা ছাড়া। আর আমি করলাম এইটা, আমি এই যে উচ্ছে টুচ্ছে, ও ভাই অনেক গরম। এই উচ্ছে টুচ্ছেটা ভাত এখনও হয়নি। আর এই যে এখানে সব জিনিসপত্র রাখা আছে, এখানেও রাখা আছে, এখনও পর্যন্ত খুলতে পারিনি। এবার আস্তে আস্তে সব খুলে রাখবো, রেখে তারপরে। ঠিক আছে, করছে। আর এখানে রিঙ্কুর চা হচ্ছে, আর এই যে হচ্ছে। ঠিক আছে, মাংস কষছে আর ভাত বসিয়ে দিয়েছি। এই ভাত বসিয়ে দিয়েছি, মাংস কষছে। এই বাবু এটা গরম ইয়ে হয়ে যাবে তো। আর এটা ওদের, চলো কষুক, তারপর জল দেবে হয়তো। হ্যাঁ দিবি না জল? চলো ঠিক আছে। আজ অনেক দিন পরে একটু আরাম, মানে রবিবার করে না আরাম হয় না আমার, চট করে খুব কষ্ট হয়। আমি যার জন্য আমি শনি রবিবার কোথাও যেতে পারি না, এটা সবাই জানে। এবার কেউ যার যখন সময় হয় সে তখন করবে। আমি তো যেমন আজকে একজন এলবি করছে, আমি তার এলবিতে সেই সকাল থেকে যখন থেকে শুরু করেছে তখন থেকে অন করেই রেখে দিয়েছি। কী করবো, হাত তুলতে পারছি না, অন করে মিউট করে রেখে দিয়েছি। ওয়াচ টাইমটা পাবে হয়তো, ইয়েতে না দেখালেও, কী বলে টপে না দেখালেও ওয়াচ টাইমটা পাবে। আমার আইডিটা অন আছে না, মাঝে মধ্যে অন, মানে হাত তুলছি অনেকক্ষণ পর কেন কি যেতে পারছি না। বাকি রান্না করতে হচ্ছে না, লেকিন বাকি কাজ তো করতে হচ্ছে না। ওই জিনিসগুলো, ওই স্যালাডটা কাটলাম, দেখাচ্ছি তারা স্যালাডটা কাটলাম, তারপরে চপলটা করছি, স্যালাডটা কাটলাম, তারপরে ইয়ে করলাম, কী বলে ভাতটা বসালাম। এবার ভাতটা নামাবো, হয়ে এসছে ভাত। ওই দেখো ভাত, আর এটা হচ্ছে চিকেন, এটা ভাত। আর কিছু করিনি গো, অনেক কিছু ছিল করতে পারতাম, ভালো লাগছে না। এই তো গরম পড়ে গেছে। চাটনি করলাম না কেন, কুলের চাটনির আছে, কুলের আচার করেছি সেটা আছে, ওই দিয়ে হয়ে যাবে। একটু মিষ্টি খেতে ইচ্ছা করে লাস্টে, ব্যাস। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, কমপ্লিট হোক দেখাবো। ঠিক আছে, হ্যাঁ ইয়েদের খেতে দেবো, কী বলে লিজাকে খেতে দেবো। ঠিক আছে, চল। জ্বরে কি গরম, আমি তো হাতে দিতে পারবো না। আর ভাতটা নামাবো এক্ষুনি, ঝোলটা ফুটছে, এতক্ষণ কষালো। আর এত কোনো কাজ নেই,
সত্যিকারে কাজের মানুষ যদি না কাজ থাকে অস্বস্তি লাগে না একটা। আমারও ওরকম অস্বস্তি লাগছে, মানে ভালোও লাগছে। তা ওই স্যালাডগুলো কেটেছি, তারপরে লিজাকে ওদের না খেতে দিলে ওরা তো খাবে না। আর রোদ্দুর কি বাবা, গরম পাখা চলছে, ওই জন্য একটু আরাম করছি। এবার খেতে দিয়ে দেবো, আর এখন আসছি না। আর খাবার কি দেখাবো, ওই তো চিকেন সবাই জানে। ঠিক আছে, চলো আর বেশি বড়ও করবো না ভিডিওটা, বিকালবেলা শেষ করে দেবো। আবার বিকাল থেকে আবার অন্য ভিডিও শুরু করব। কি করে করব, বড় লাইফস্টাইল কি আর 2 মিনিটের 4 মিনিটের হয়? কি জ্বালা। চল ঠিক আছে, রাখছি, আবার সে বিকালে দেখা করবো। ঠিক আছে, আর এখন বাড়াচ্ছি না। এদেরকে খেতে দিয়ে দিয়েছি, এদেরকে এক্ষুনি খেতে দিয়ে দেবো। হয়ে গেছে সব, খালি অপেক্ষা করছি, টাইম হয়নি তাই। ঠিক আছে, ক্যামেরায় দেখতে লাগবে। এই নিচে চলে এসেছি, একটু ঘুরছি, হাঁটছি। এখন অন্ধকার হয়নি এখানে। এই যে অপেক্ষা বসে আছে আমার সঙ্গে। হাই করো বেটা। আর কেউ এতক্ষণ ওখান দিয়ে দেখছিল আমাকে, বসে আছি। ঠিক আছে, একটা চকলেট, মুখের চকলেট খাবে? চকলেট খাবে? আমার ব্যাগের মধ্যে এনে দিচ্ছি। চলো দাঁড়াও, সামনে বসে আছি এখানে, কি করব। আর চা খাইনি গো, ওই জন্য চাটা শেয়ার করতেও পারিনি। আমি বিকালবেলা একটুখানি আস্তে আস্তে না চেষ্টা করছি বিকালবেলা চাটা খাওয়া ছেড়ে দেবো। বিকালবেলা চাটা খাবো না, বিকালবেলা চাটা খাওয়া ছেড়ে দেবো। কি দুষ্টু এই ছেলেটা, এত চেঁচায় না। তো বসে আছি, ভিডিওটা শেষ করতে এলাম না, তো আবার বড় হয়ে যাবে, ওই জন্য আবার কালকে সকাল থেকে আবার ভিডিও শুরু হবে। এখন তো আর অন্য কিছু করাও নেই, রান্না তো করাই রয়েছে। বাবু করেছে চিকেন রয়েছে, তারপরে উচ্ছে দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে ওইসব তরকারি, কুলের আচার, তারপরে বাটি চচ্চড়ি করেছিলাম মাছ দিয়ে, ওটা আর দেখানো হয়নি। বাটি চচ্চড়ি করেছিলাম, আর শিম ভাজা করেছিলাম, শিম ভাজা। তো রিঙ্কু এখন স্নান করলো, করে টোরে একটুখানি বাইরে গেল, গাড়িটা নিয়ে কোথাও মনে দরকার আছে, এখানে সামনে গেল, চলে আসবে। আর আমি ওই নীল বসে আছে অপেক্ষা, আমি নীল, সানিকও আসবে এক্ষুনি, সানিকও বসবে। আর শুইও নি, ঘুমাইও নি, অনেক দেরিতে খেয়েছি। তোমাদের সঙ্গে কথা বলার পর ফোন রেখে ওদেরকে খেতে দিলাম, দিয়ে নিচে চলে গেছি। নিচে রিঙ্কু ওই প্রিয়াদের ঘরে ছিল, প্রিয়াকে ডাকতে চলে গেছি, এই রিঙ্কুকে ডাকতে গিয়ে আমি ওখানে বসে বসে গল্প করতে শুরু করে দিয়েছি। রান্নাবান্না সব হয়ে, তার খুব ঘুম পাচ্ছিল। কি জানি এখন এরকম কেন হয়, বেলাতেই দেখছি বেশ ঘুম ঘুম পাচ্ছে। যদিও আজকে আমি অনেক সকালে উঠেছিলাম, সেই জন্য হয়তো, জানি না। তো যাই হোক, ঠিক আছে, সবাই খুব ভালো থাকো। ভিডিওটা এখানে এন্ড করে দিই, আর তো কিছু করারও নেই। হ্যাঁ, ভিডিওটা এন্ড করে দিচ্ছি। আবার কালকে করব, কি বলে, কালকে সকাল থেকে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করব। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আজকের দিনটা আরামেই গেল বেশ, বাবু রান্না করলো, আর আমি আরামেই দিনটা কাটলো। ঠিক আছে, তারপরেও শরীরটা লুজ লুজ লাগছে। এই কারণে লুজ লাগছে, এই সিজনটার জন্য। ঠিক আছে, চলো টাটা, বাই বাই। হ্যাঁ, খুব ভালো থাকো, ভিডিওটা শেষ করছি। ঠিক আছে, টাটা, এখনই বলে দিচ্ছি গুড নাইট, বাই।